আসছি, আপনি এখন একটু কথা বলবেন। ভাই মায়ের সাথে কথা বলবেন। এই ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমরা আপনার বাংলাদেশের লাখো সন্তান আছে আপনার। আমাদের ভাইয়া উনি হচ্ছে আপনাদের সন্তান একজন, উনি অনেককে সহজে সহযোগিতা করে এবং সর্বোচ্চ আমি আপনার পাশে থাকবো মা। আপনার একটু দয়া করে সবাই লাইভ আপনার সন্তান আমার নাম আরাফ খান, আমি আপনার সন্তান, আপনি শহীদ আবু সাইদের মা, আমি আপনার একজন সন্তান। আপনার একটা ছেলে গেছে, আপনার লাখো ছেলে আছে। আমরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আপনার পাশে আছে, আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে, যেখানে যেটা লাগবে সেটা আমি দিব। আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আপনি মনে করবেন আরাফ খান একটা সন্তান আছে, হাজারো কোটি সন্তান আপনার আছে। যত শিক্ষার্থী তত আপনার সন্তান। আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। মা আপনি সুস্থ থাকেন। আপনি একজন রত্ন গর্ভ, আপনার গর্ভে আবু সাইদ হইছে, এটা অনেক বড় একটা ব্যাপার। দোয়া থাকবে মা, দোয়া থাকবে। আপনার জন্য যা দরকার হয়, আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা আবু সাইদ ভাইয়ের যদি পাশে থাকতে চান, শহীদ আবু সাইদ ভাইয়ের পাশে থাকতে চান, মা আপনার পাশে তো পুরো বাংলাদেশ আছে। তারপরেও আপনাদের নাম্বারটা একটু বলে দিবেন সবাইকে, যাতে সবাই যোগাযোগ করতে পারে। ভাইয়া উনি আসলে নাম্বারটা বলতে পারবে না। ভাইয়া আমি একটু কথা বলি। আমি হচ্ছে আরিফা জান বিথি, একজন ক্রিকেট সংগঠক, আমি একজন ক্রিকেট কোচ। তো হচ্ছে উনি হচ্ছে সকাল থেকে অনেক কথা বলতেছে, উনি এখন অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এক কথায়। একটু আগে ডক্টরের কাছে আসছে, ডক্টরের কাছ থেকে। তো আমরাও চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া উনি কথা বলতে পারে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আবু সাইদের মা। তো আমরা সবাই তার পাশে থাকবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। জি জি। আমরা কোটার বিপক্ষে, যেহেতু শত শত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নামবো। আবু সাইদ ভাইয়ের রক্তে আমরা বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। মা আপনি সুস্থ, আপনার জন্য দোয়া থাকবে মা। আপনি একজন মা, আপনার ছেলে শহীদ হয়েছে, আপনার ছেলে স্বাভাবিক মৃত্যু না, আপনার ছেলে শহীদ হয়েছে। আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে, এটা অনেক বড় পাওয়া। বিনা হিসেবে বেঁচতে যাবে আপনার ছেলে। আর আমরা বাংলাদেশে যারা আছে, আমি আছি, আমরা যারা আছে, ছাত্র সমাজ আছে, ছাত্রছাত্রী আছে, সবাই আপনার পাশে আছে। সবাই আপনার পাশে থাকবে মা, সবাই আপনার পাশে থাকবে। আপনার ছেলে, আপনার যে আরেকটা ছেলে আছে, বড় ছেলে, তার কাছে একটু কথা বলবো। আমরা যারা সহযোগিতা আপনার কাছে পৌঁছাই দিব, কিভাবে দিব এটা একটু আমি শুনতে চাই। আর বিকাশ নাম্বারটা একটু আমাদের দিবেন। আমাদের যারা আমার কমিউনিটি, তারা কম বেশি আপনাদের বিকাশ করে যা পারে, যে যা পারে আপনাদের পাশে। বিকাশ নাম্বার দিচ্ছে ভাইয়া, একটু অপেক্ষা করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি হ্যাঁ আপনাকে ধন্যবাদ। হচ্ছে ওনাদের হচ্ছে বিকাশ নাম্বারও ছিল না। আমরা তো আবু সাইদের কবরটা দেখবো। ভাইয়া কারেন্ট নাই তো আমরা দেখাচ্ছি, সমস্যা নাই। মোবাইলে লাইভ দিয়ে দেখেন, আমাদের একটু মোবাইলে লাইভ দিয়ে দেখেন প্লিজ। আমরা সবাই দোয়া করব। এখানে যারা আছেন সবাই আবু সাইদের জন্য দোয়া করবেন। আমাদের এখনই আমরা কবরস্থান দেখবো আবু সাইদ ভাইয়ের, সবাই একটু দোয়া করবেন। বাংলাদেশ তার সাথে আছি, আমরা বাংলাদেশ তার পরিবারের সাথে আছি। আপনাদের অনেক ধন্যবাদ। তারপর ওই আপুটাকে অনেক ধন্যবাদ যে আসলে আপনারা এইভাবে তাদের পাশে। ভাইয়া অন্ধকার তো আমরা যাচ্ছি। মোবাইল দিয়ে আপনারা একটু কবরস্থানটা দেখান, সবাই যাতে দোয়া করতে পারে। আর হচ্ছে আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভ দেখতেছেন, আপনাদের কথা বললাম, তার মার সাথে কথা বললাম। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে চাই, আমি এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে চাই। এদের সব ধরনের সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব, আমার সামর্থ্য যতটুকু কোলায়। তো ইনশাআল্লাহ আপনারাও তাদের পাশে থাকবেন, যেহেতু আমার মনে হয় যে সে একজন, আমাদের তো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, এরকম ভাষা আন্দোলন বিভিন্ন সময়, তার আগে অনেক মানুষ আমাদের দেশের জন্য। এটা আবু সাইদ ভাইয়ের কবর। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আবু সাইদের কবর, আবু সাইদ ভাইয়ের কবর, শহীদ আবু সাইদ ভাইয়ের কবর। একটু যদি মোবাইলে আশেপাশে কেউ একটু লাইট দিত আর একটু ভালো করে দেখতে পারতো। সবাই একটু তার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ আবু সাইদ ভাইয়ের কবর।
আপনারা দেখতে পাচ্ছেন রংপুর থেকে আছে আমার সাথে মৌ আপু লাইভে আছে, ওনার আবু সাইদ ভাইয়ের। তো এতক্ষণ দেখলেন আবু সাইদ ভাইয়ের মা। আপনারা সবাই কষ্ট করে আমিন লিখবেন যাতে তার মৃত্যু আসলে স্বাভাবিক না, সে শহীদ হয়েছেন, সে বিনা হিসেবে ভেসে যাবেন। সে আপনার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমাদের জন্য সে বুক পেতে দিছেন, সে দেশের জন্য বুক পেতে দিছেন। এখন আমরা তার জন্য দোয়া করব, আমরা সবাই তাদের পাশে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদ ভাইয়ের কবরস্থান আমরা দেখলাম। আমরা একটু আবু সাইদ ভাইয়ের মার সাথে কথা, ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আবু সাইদ ভাইয়ের মায়ের হচ্ছে বিকাশ নাম্বারটা উনি আসলে বলতে পারেন না, তো ওনার সামনে যান, ওনার সামনে গেলে বেটার হবে। হ্যাঁ আসেন। ঠিক আছে ভাই, আমাদের যারা প্রবাসী আছে কিংবা আমরা যারা আছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কাদের নাম্বার। হ্যাঁ জি জি ভাই। ওনার ভাইকে, ওনার যে ভাই আছেন রমজান না কি যেন নাম, ওনার কাছে যাবেন। আপনারা সবাই যারা লাইভ ভাই আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যদি হেল্প করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার বাবা মাকে হেল্প করাটা প্রয়োজন এবং তাদেরকে দিলেই ভালো হবে। আমি আপনার মাধ্যমে ছোট একটা ঘর আমি ওনাদের করে দিতে চাই। একটু ভাইয়া আমি ওনার মার কাছে যাচ্ছি, আমি ইয়ে করছি। সবাই শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন। কারণ আসলে বাংলাদেশে আজকে যদি দেখেন, বাংলাদেশে 2 লাখ যোদ্ধারা যদি কোটা পায়, মানুষ শহীদ হয়েছে, তাহলে তারাও কোটা পাবে। যারা 30 লাখ মানুষ শহীদ হয়েছে তারাও কোটা পাবে। 2 কোটি প্রবাসী বিদেশ থেকে আজকে রেমিটেন্স পাঠায় দেশটাকে ধরে রাখছে, তাহলে তারাও কোটা পাবে, তাদের সন্তানরা কোটা পাবে। মা, আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলতেন। বিকাশ নাম্বার ভাইয়া উনি বলতে পারবে না, তো আমি বলতেছি ভাইয়া। 017 দেখতে পাচ্ছেন আবু সাইদের মা, এটা আপনার বিকাশ নাম্বারটা উঠাবেন। যারা আবু সাইদের পাশে থাকতে চান তারা বিকাশ নাম্বার উঠাবেন।